হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো প্রথমেই ভিডিওটা শুরু করলাম বেবি বাম্প দিয়ে। বেবি দেখো কি সুন্দর মুভমেন্ট করছে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর দেখো এখানে কেক নিয়ে বসে পড়েছি। আমার এখন খুব মিষ্টি জিনিস খাওয়ার ক্রেভিং হয়। আমি কিন্তু একটু মিষ্টি পছন্দ করতাম না, কিন্তু এখন বেশি বেশি করে পছন্দ করছি। আর এটা তখন প্রায় রাত 12টা 12:30 বাজে, দুজন একসাথে এরকম খাই আমরা। আর দেখো এই যে চৈত্র মাসের শেষে ঘর ঝাড়াঝাড়ি করতে হয়, তাই সেগুলোরই কাজ চলছে। ঘর ঝাড়াঝাড়ি করছি। আর আমার বর এখন অনেকটা আমাকে হেল্প করে, কারণ আমি এখন আর সমস্ত কাজ করতে পারি না, তাই ওই সব হেল্প আমাকে করে দিচ্ছে। অনেক কিছু করে দেয় ও এখন ও আমার কষ্টটা এখন বোঝে। তো তারপরে ঘরটা দেখো ঝেড়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন বেজে গেছে 3টে, কিন্তু আমার এখনও চান হয়নি। এখন যাব স্নান করতে। তো চলো স্নানটা করে এসে আবার যেতে হবে মামাবাড়ি। আজকে রামনবমী আছে। তো চলো চানটা করে এসে মামাবাড়ি যাওয়া যাক। দেখো এখন রেডি হয়ে বাজারে কয়েকটা জিনিস কিনে নিয়েছি, বাড়ির কিছু প্রয়োজনীয়, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম না কিনলাম। তার আগে মামাবাড়ি যাওয়া যাক। মামাবাড়ি আজকে রামনবমী, মামি 5টা মেয়েকে খাওয়াবে, কন্যাদের খাওয়াবে। তো সেই জন্য এসেই আমি আলপনা দিয়ে নিয়েছি, আর মামির সাথে পুজোর কাজও করছি। পুজোর কাজ টাজ করে টুকটাক হাতে হাতে করে দিয়ে মামি 5টা মেয়েকে খাইয়ে নিল। তারপরে আমরা চলে আসছিলাম বাড়ি। আর সেখানে দেখো সেল বসেছে, আমি এখান থেকেও কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সবই শেয়ার করব। আর এর মাঝে মিমি আমার হাতে একটু আঁচড়ে দিয়েছিল। আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলেছে কোনো প্রবলেম নেই, মিমির সব ভ্যাকসিন দেওয়া। তো আমি এখন বসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে যে কী কী কিনেছি না কিনেছি। তো আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম। এই শাড়িটা পয়লা বৈশাখে পরবো বলে, বা তার আগেও পরে নিতে পারি, দেখা যাক কবে পরি। এই শাড়িটা খুব সফট, আমি অনলাইন থেকে নিয়েছি এই শাড়িটা। আর এটা শপিং মল থেকে নিয়েছিলাম, এর আগে একদিন মলে গেছিলাম, তো ওখান থেকে নিয়েছিলাম। এখনও সব ভিডিও করে ওঠা হয় না। আর এই দুলহান চুড়িটাও আমি অনলাইন থেকেই নিয়েছি, পরবো বলে। আমার খুব অনেক দিনের শখ ছিল একটা দুলহান চুড়ির, সেটাই নিয়েছিলাম। আর তারপরে দেখো এই বালিশটা নিয়েছিলাম পেটে দিয়ে শোয়ার জন্য সুন্দর করে। তো এই বালিশটাও খুব সফট আছে। আর এরকম 3টে বোতল কিনে নিয়েছিলাম, মল থেকেই নিয়েছি এগুলো। আর এই বোতল আমার কাছে আরও 3টে রয়েছে, আমি সেই 6টা একবারে বের করব পয়লা বৈশাখের দিন। আর এই হাউস কোটটা নিয়েছিলাম। হাউস কোটটা আমার পরে লাগবে, এখন পরে পুরনো করব বা একটু নরম করব বলে নিয়েছিলাম আগে এই হাউস কোটটা। আর মায়ের জন্য এই 2টো ব্লাউজ নিয়েছিলাম, আর বাবার জন্য মানে আমার শ্বশুরের জন্য শাশুড়ি মায়ের ব্লাউজ, আর শ্বশুরের জন্য হচ্ছে গিয়ে এই শার্ট 2টো নিয়েছিলাম। আর শ্বশুর শাশুড়ির ঘরেরই পর্দা নিয়েছিলাম এই 2টো, কারণ ওনাদের ঘরে কাচের জানলা খুব অসুবিধা হয়, আলো ঢোকে, তাই এই পর্দাগুলো নিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন টাঙাবো এগুলো সব। তো দেখো, আর আমার বরের জন্য এই তামার একটা বোতল নিয়েছিলাম, আর একটা জুতোও নিয়েছিলাম। এই তামার বোতলটা দিদুন দিয়েছে। আর আজকে হচ্ছে গিয়ে মানে হনুমান জয়ন্তী, তাই আমরা দুজনে একসাথে জোগাড় করে পুজো করতে বসে গেছি। আমি জানি তোমরা অনেকেই বলবে হয়তো এই সময় পুজো দেওয়াটা ঠিক না, বা অনেকে বলবে দিতে হয়, বাট আমার মন থেকে ইচ্ছা করেছে পুজো দেওয়ার জন্য, তাই আমি দিতে বসেছি ওর সাথে। ওই সব করেছে, আমি জাস্ট বসে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলাম। আমার এগুলো করতে ভালো লাগে। আর দেখো এখানে জয় শ্রীরাম লেখা, এরকম বটপাতা দিয়ে আমি 2টো মালা বানিয়েছিলাম, সেইগুলো ঠাকুরকে পরানোর জন্য। ও লিখেছে আমিও লিখেছি, দুজন মিলে সব বানিয়েছি। তো তারপরে দেখো, আর আমরা বিকেলে যাব পুজো দিতে। আর তার আগে ঠাকুরের সব জোগাড় করে নিই, ঠাকুরের আরতি করে নেব। তারপর একদম ফাইনাল হনুমান চালিসা পড়ার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে সাজিয়েছি। আমার হনুমান চালিসা পড়া হয়ে গেছে, ও এখন পড়ছে। আর ঠাকুরগুলোকে দেখো এইভাবে সাজিয়েছিলাম। আর বিকেলে আমরা যাব মন্দিরে পুজো দিতে, সেই ভিডিওটা নিয়ে আসবো পরের পার্টে। আর বরের জন্মদিন অনেক কিছু আছে। তো বাই বাই গাইস।